মা ফাতেমার বাড়িতে অবস্থান করছি আমরা। মদিনার ঠিক পাশাপাশি হচ্ছে মা ফাতেমার বাড়ি। এটাকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। চলুন আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিছু ইনফরমেশন জেনে নেই। ভারতের কিছু প্রিয় ভাইরা এখানে আছেন, আমরা কিন্তু সেই জায়গাতেই যেতে চাচ্ছি। আমার সাথে জাহিদ থাকবে, আমাকে ক্যামেরায় সহযোগিতা করছে আমার প্রিয় বন্ধুবর রফিক। আমরা একটু ক্যামেরার দিকে আগে তাকিয়ে তারপরে আমরা যেন মুভ করি। প্রিয় দর্শক, এই জায়গাতে আমরা আছি, যেই জায়গাটি মা ফাতেমার বাড়ি হিসাবে বিখ্যাত। জাহিদ এই জায়গাতেই অবস্থান করছে অনেক দিন ধরে, প্রায় 10 বছর ধরে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করেছে। মা ফাতেমার বাড়ি আসলে কি তিনি নবীজির যে কন্যা মা ফাতেমা তার বাড়ি, নাকি এটা কোনো ধরনের রিওমার ছড়ানো হয়েছে? না, এটা মূলত আমাদের একটি ভ্রান্ত ধারণা। এটা হচ্ছে আমাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতিন অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ফাতিমাতুস সুরার বাড়ি। ওটা ছিল ফাতেমাতুস সুর। দর্শক, এই বিষয়টা একটু ক্লিয়ার করা খুব প্রয়োজন। এই বাড়িটি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি নয়, এটা হচ্ছে ফাতেমাতুস সুর অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কন্যা সন্তান, তার মূলত বাড়ি। এটা নিয়ে কিন্তু বেশ কিছু ঘটনা আছে, বেশ কিছু কারামতি রয়েছে। কারামতি মানে হচ্ছে যে এই জায়গাতেই সেই ঝর্ণা যেটাকে বলা হয় মদিনার ঝর্ণা। মা ফাতেমার সুরের এই বাড়িতে মদিনার ঝর্ণা তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছিল বাকিটুকু একটু জাহিদের কাছ থেকে শুনতে চাই। জাহিদ, এটা কোন হিজরির ঘটনা? 88 হিজরি না? 88 হিজরির ঘটনা। আচ্ছা আচ্ছা। মূলত 88 হিজরিতে যখন ওয়ালিদ ইবনে মালিকের তত্ত্বাবধানে মসজিদ নববী সংস্কারের প্রয়োজন দেখা দিল, তখন আম্মাজান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই ফাতিমাতুস সুরা অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যারা বসবাস করতেন। এটা তো ছিল মসজিদে নববীর পাশেই ছিল মা ফাতেমার ঘর। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে মাত্র এক গলি পরে। আচ্ছা। পরবর্তীতে যখন এই মসজিদ সম্প্রসারণ দেখা দিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ঘরটি সেটি মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আচ্ছা। পরবর্তীতে এই মসজিদ থেকে, মসজিদ নববী থেকে 3 কিলোমিটার দূরে এসে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে ফাতিমাতুস সুরা এখানে নিজের বসত বাড়ি গড়ে তোলেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে এখান থেকে 3 কিলোমিটার দূরেই কিন্তু প্রিয় দর্শক মসজিদে নববী। কিন্তু এই এলাকাতে সুমিষ্টি পানি ছিল না, ভীষণ পানির ক্রাইসিস দেখা দিয়েছিল, যে সুপেয় পানি যেটাকে। কিন্তু পরবর্তীতে সেই ঘটনাটা আমরা শুনবো জাহিদের কাছ থেকে। জাহিদ, তারপরে এটা কিভাবে, পানি উত্তোলনটা কিভাবে হলো? এর পরবর্তীতে যখন ফাতিমাতুস সুরা ওনার যে কর্মী ছিল, ওনার যে খাদেম ছিল, তাদেরকে বললেন যে তোমরা খনন শুরু করো, আমাদের খুব প্রয়োজন, পানি উত্তোলন করা প্রয়োজন। তখন তারা যখন পানি উত্তোলনের জন্য খনন শুরু করে দিল, কিছু দূর যাওয়ার পরবর্তীতে বিশাল আকারে একটি পাথর দেখা দিল। আচ্ছা। যেই পাথরটি কারো দ্বারা ভাঙা সম্ভব হচ্ছিল না এবং যার কারণে পানি উত্তোলন করা সম্ভব হচ্ছিল না। আচ্ছা। পরবর্তীতে ফাতিমাতুস সুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাথরের উপরে উঠে বসলেন এবং সেখানে উনি অজু করলেন। অজুর পানি পাথরের ভিতরে উনি ফেলে দিলেন। এর পরবর্তীতে সেই পাথরের উপরেই উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যাতে করে পানির ব্যবস্থা করে দেওয়া হয়। নামাজ শেষ হওয়ার পরবর্তীতেই আস্তে আস্তে ফিরিক মেরে পানি নিচে থেকে পানি ওঠা শুরু হলো। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, এই পানিতে না কোনো সায়েন্টিস্ট কোনো জীবাণু পেয়েছে, এতটাই সুপেয় পানি ছিল। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা ছিল ফাতেমাতুস সুরার কিচেন ঘর। আমি জানি না ক্যামেরার ভিতর দিয়ে আপনারা কি দেখতে পাবেন কিনা। এটা হলো মা ফাতেমা সুরার কিচেন ঘর। এই কিচেন ঘরটার পাশেই নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটি পানির ট্যাঙ্কির মতো, অর্থাৎ এটা কূপের মতো। এখান থেকেই কিন্তু সেই পানি উত্তোলন করা হয়েছিল। পুরো বাড়িটাই চমৎকার করে মূলত সৌদি সরকার বাউন্ডারি দিয়েছিল। এর একটি মৌলিক কারণ, আশা করি জাহিদও আমার সাথে একমত হবে, এর মৌলিক কারণ হচ্ছে এখানে যে যখন শোনা গেল যে এটা ফাতেমার বাড়ি, আপনারা কি দেখেছেন বিভিন্ন অংশ কিন্তু ভাঙা আছে। আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ইমোশনাল মুসলমানরা এখান থেকে পাথর কিংবা কেউ ইটের টুকরা কিংবা কেউ একটু সুরকি এগুলোকে নেওয়া শুরু করে দিল। নেওয়া শুরু করতে করতে পরবর্তীতে সৌদি সরকার চেষ্টা করলো পুরোটাকেই যেন একটা বাউন্ডারি দেওয়া যায়, পুরোটা একটা কি বাউন্ডারি তারা কি দিয়ে ফেললো। অতএব প্রিয় দর্শক, এই ফাতেমার বাড়ি সম্পর্কে আমরা একটু জানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই এই বাড়িতে আপনারা জিয়ারা করবেন। আল্লাহ হাফেজ।